সহিহ ইবনে হিব্বানের হাদিসে আসছে قالت عائشة رضي الله تعالى عنها لما رأيت من النبي صلى الله عليه وسلم طيب نفسي আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি একদিন আমার নবী মুহাম্মদ আরবিকে শান্ত মনে বসা অবস্থায় দেখলাম তিনি বড় প্রফুল্ল মনে বসে আছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ও নবী উদুল্লাহ লি ও আল্লাহর নবী আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন আমার জন্য আল্লাহর কাছে আপনি একটু চান আপনার আমার বিবি দুনিয়ার সম্পত্তি চায় দুনিয়ার কাপড় চায় দুনিয়ার টাকা পয়সা জামাইয়ের কাছে চায় কিন্তু আল্লাহর রাসূলের স্ত্রী এইগুলো চায় নাই বরং বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী উদুল্লাহ লি নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন সাথে সাথে আল্লাহর নবী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাথে সাথে বলা শুরু করে দিলেন আল্লাহুম্মা গফির লি আয়েশা ও আল্লাহ আপনি আয়েশা সিদ্দিকা আমার বিবি সাবরে maaf করে দেন মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার বিবি আয়েশার যত আগে পিছের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আপনি maaf করে দেন ওয়া মা আলানাত ওয়া মা আসরাত এমন কি প্রকাশ্যে গোপনে আমার বিবি যত গুনাহ করেছে বুঝে না বুঝে যত অন্যায় করেছে আমার বিবি আয়েশা সিদ্দিকারে আল্লাহ আপনি maaf করে দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য এই দোয়া করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে ফাদহিকাত আয়েশা তু এই দোয়া শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি খুশিতে হেসে ফেললেন এমন কি এই পরিমাণ হাসলেন হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা মিনাদ দিহকি কিতাবের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা এই পরিমাণ হাসলেন হাসার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা তার মাথাটা তার কোলের সাথে লেগে গেছে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার হাসির কারণে তার মাথা তার কোলের সাথে লেগে গেছে আপনি আমি হাসলে এদিক সেদিক হেলে দুলে পড়ি না বলেন আপনি আমি হাসলে নড়াচড়া করি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঠিক সেরকম হয়েছে সহিহ ইবনে হিব্বানের হাদিসের মধ্যে আসছে হাত্তা সাকাদা আসুহা ফি হিজরিহা মিনাদ দিহকি অনেক হাসলেন কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে বসলে বললেন ইয়া আয়েশা তু ও আয়েশা আয়াসুরুকি দুআই আয়েশা আমি যে তোমার জন্য দোয়া করলাম এই দোয়ার কারণে তুমি বড় খুশি হয়েছো মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ মালি লা ইয়াসুরনি দুআউকা ও নবী আপনি আমার জন্য দোয়া করেছেন আর ওই দোয়া আমাকে খুশি করবে না তো বেরাস করবে নাকি নবী আপনি আমার জন্য দোয়া করেছেন এর থেকে খুশির আর আমার জন্য কিছু নাই আল্লাহর নবী বলে আয়েশা শোনো শোনো তোমার জন্য তুমি বলার পরে আমি দোয়া করলাম সহিহ ইবনে হিব্বানের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলে আয়েশা শোনো শোনো ওয়াল্লাহি খুদার কসম আয়েশা ইন্নাহা লা দাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাতিন আয়েশা তুমি বলার পরে তোমার জন্য একবার দোয়া করলাম আর শোনো আয়েশা আমার গুনাহগার উম্মত যারা আছে তাদের জন্য আমি নবী প্রতি ওয়াক্ত নামাজের পরে এরকম দোয়া করি সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এ আয়েশা আমি তো আমার উম্মতের জন্য প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে এরকম দোয়া করি ওয়াল্লাহি ইন্নাহা লাদাওয়াতি ফি কুল্লি সালাতিন লিউম্মতি
আমার উম্মতের জন্য তো আমি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে এরকম দোয়া করি। আল্লাহর নবীর দয়া আপনার আমার প্রতি কম না বেশি বলেন? কত বেশি আপনি মাপে শেষ করতে পারবেন না। মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনাই বাজান। নবী আমার বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আনা সাইয়্যিদু ফুলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে বনি আদমের মধ্যে আমি হব সর্বপ্রথম লিডার, সবচাইতে বড় নেতা। আল্লাহর নবী বলে, এমন কি আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে দাঁড়াবো। শুধু তাই না, এমন কি শুধু কবর থেকে উঠে এমনি দাঁড়ায় থাকবো না, সর্বপ্রথম আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশ করব। এমন কি আমার উম্মতের জন্য সুপারিশ করার পরে ও আউয়ালু মুশাফফাঈন, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবীর সুপারিশকে আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার রিকোয়েস্টকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, আমার কথাটা আল্লাহ শুনবেন। নবী বলে, উম্মত তোমরা কবিরা গুনাহ কম করো, বিদআত ছেড়ে দাও। যদি বিদআতের বদ আমল থেকে আপনার আমার জিন্দেগিকে সাফ করতে পারি, আপনি যত বড় গুনাহ করনেওয়ালাই হন না কেন, আপনার জন্য নবীজির সুপারিশ সাব্যস্ত। আল্লাহর নবী বলে, ও আমার উম্মত বিদআত ছেড়ে দাও, বিদআত আমল করবা না, খারাপ কাজ করবা না। যদিও তুমি মাঝে মাঝে ভুলবশত কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, কিন্তু তওবার উপর থাকার কারণে ও আমার উম্মত শুনো, শাফাতি ইয়াউমাল কিয়ামাহ লি আহলিল কাবাইর, নবী বলে যদি যারা তওবা করে করে জিন্দেগি পার করার চেষ্টা করবে, তবুও কিছু কবিরা গুনাহ যদি তার আমলনামায় থেকে যায়, নবী বলে যত বড় কবিরা গুনাহ করনেওয়ালা হোক না কেন, আমার উম্মতের জন্য আমি নবীর শাফাত সর্বপ্রথম সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি এমন নবী আমার গুনাহগার উম্মতগুলোরে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আনা ফারাতুকুম আলাল হাউজ, ওই হাউজের মধ্যে অগ্রবর্তী হয়ে আমি আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে বের করে হাউজে কাউসারের জান্নাতি পানি পান করাবো। সুবহানাল্লাহ। নবীজি আপনারা আমারে খুঁজবেন, তবে উল্টা পাল্টা বেদাত কিছু করা যাবে না। ওই বেদাত কি, যেটা ইসলাম না ওইটারে ইসলাম মনে করা, মাজারে সিজদা দেওয়া, মোমবাতি জ্বালানো, মাজারে হুক্কার হুকুর করা, উরস করা, এইগুলি ইসলামে নাই বাজান। 40 করবেন আপনি, কুলখানি করবেন 40 দিনের মাথায় কেন করতে হবে? 20 দিনের মাথায় করেন, 18 দিনের মাথায় আপনার বাপে মরছে গরু খাওয়ান, 40 দিনটার আপনি প্যাকেজ বানায় ফেলছেন, আমল মনে করেন, এটা সমস্যা। 7 দিনের মাথায় খাওয়ান, 4 দিনের 5 দিনের মাথায় খাওয়ান, তাইলে তো বেদাত হয় না। ভুল তরিকাকে আমল বানায় ফেলা বেদাত, এটা বেদাতের প্রাথমিক সংজ্ঞা। গরু খাওয়ান সমস্যা নেই, কিন্তু আপনি এই যে 40 করতে হইব, না করলে মানুষ কি বলবো, এইটা মনে করা বেদাত। বুঝেছেন আপনারা? খাওয়াইবেন, খাওয়ানো সুন্নত, খাওয়াও সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, এটা সওয়াবের কাজ। কিন্তু আপনি আমি এই যে দিন ফিক্সড করে 40 করে এই করতে হবে, না করলে সমাজ কি বলবে, এটা আমরা বেদাত বানায় ফেলছি। মাজারের মধ্যে মোমবাতি জ্বালায়, আহা, নিজের মায়ের ঘরে লাইট জ্বালায় না, আলো দেয় না, খরচ দেয় না, হাত খরচ দেয় না, বাবার মাজারে ওখানে খাসি মান্নত করছে। এরকম পাগলা আছে না নাই? বাজান আপনাদেরকে হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস। নবী আমার আপনার আমার প্রতি কত মায়াবান, নবীর কত দয়া।
সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিলেন। মানে সেই নবী যেটা চাইবে আল্লাহ সেটা দিবে। আল্লাহর কাছে প্রত্যেকজন নবীর জন্য দুনিয়াতে এক একটা স্পেশাল চাওয়ার অধিকার ছিল, যেটা চাইবে সেটাই আল্লাহ দিবে। নবীরা যদি বলতো আল্লাহ আমাকে 20,000 বছর হায়াত দেন, আল্লাহ সেটাই তাদেরকে দিত। সমস্ত নবীরা ফাকুল্লু নাবিয়িন আজ্জালা দাওয়াতাহু, সমস্ত নবীরা তাদের সেই চাওয়াটাকে দুনিয়াতেই মঞ্জুরি নিয়েছেন। সমস্ত নবীরা কেউ সুখে থেকে কেউ দুঃখে পড়ে, কেউ বদদুয়া হিসাবে সেই একটা চাওয়া দুনিয়াতেই মঞ্জুরি নিয়েছেন। ও বাজান, ওই হাদিসের কিতাবের মধ্যে সুস্পষ্ট ইবারত উল্লেখ আছে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত শোনো শোনো, ওয়া ইন ইখতিবাতু দাওয়াতি, আর আমি আমার ওই দুনিয়াতে যে স্পেশাল চাওয়ার অধিকার আল্লাহ দিয়েছিলেন, ওই চাওয়াটা আমি দুনিয়াতে চাই নাই, অথচ তোরা আমারে কত কষ্ট দিয়েছিস। ওই তায়েফের ময়দানে আল্লাহর নবীর গা থেকে তার উম্মতের আর রক্তের মানুষগুলো কি পরিমাণ রক্ত ঝরাইছে, তবু আপনার আমার নবী বদদুয়া হিসাবে ওই চাওয়াটা দুনিয়াতে মঞ্জুর নেয় নাই। নবীকে কি পরিমাণ রক্ত ঝরিয়েছে। কিতাবের মধ্যে আসছে বুখারী শরীফের ইবারত, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাল কাল্লাবু আলাইহি কাওমাহুম বিল হিজারা হাত্তা ইয়ারমুনাহু বিল হিজারা, নবীর প্রতি ওই তায়েফের ময়দানে মানুষগুলো যুবকদেরকে লেলিয়ে দেয়, নবীকে এই পরিমাণ পাথর নিক্ষেপ করা হয়, আল্লাহর নবীর গা থেকে রক্ত ঝরেছে। এমনকি ওই কিতাবের মধ্যে আসছে সহিহ বুখারীর ইবারত, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, নবীর গা থেকে ওই তায়েফের ময়দানে এই পরিমাণ রক্ত ঝরেছে, ফাত্তা ফাতালাত্তাখা ইদাউহু বিদ্দিমাই, নবীর গা থেকে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবীর পায়ের সাথে তার জুতার চপ্পল মুবারক লেগে গেছে, তবু আপনার আমার নবী বদদুয়া করে নাই। নবীর সাথে ওই দিন সফরে যে সাহাবী ছিল ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে কিতাবে লেখা হয় নবীর গায়ে যেন পাথর নিক্ষেপ না হয়, নবীর গায়ে যেন আঘাতটা না লাগে, নিজেকে ঢাল হিসেবে ধরে দিছে। আল্লাহর নবীর ওই সাহাবীর ব্যাপারে কিতাবের মধ্যে আসছে হাত্তা সুজ্জার সুহু, ওই সাহাবীর মাথা এক জায়গায় না, দুই জায়গায় না, শত জায়গায় পাথরের নিক্ষেপের কারণে কেটে গেছে, তবু আপনার আমার নবী ওই চাওয়াটা বদদুয়া হিসেবে উম্মতের জন্য চায় নাই। ওই উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বরের গা থেকে রক্ত ঝরেছে, দাঁত মুবারক শাহাদত শহীদ করা হয়েছে, মাথার মধ্যে লৌহ বর্ম ঢুকায় দেওয়া হয়েছে, তবু উম্মতের জন্য বদদুয়া করে নাই। নবী বলে, আমার উম্মত ওই ইখতিবাতু দাওয়াতি, আমি আমার ওই স্পেশাল চাওয়াটা মঞ্জুর করেছি, রেখে দিয়েছি, বাছাই করেছি, শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানের জন্য ওই দোয়াটা আমি রাসূল রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, নবীজি রেখে দিয়েছে, কিয়ামতের ময়দানে ওইটা কাজে আসবে। মুসলিম শরীফের হাদিস। বাজান, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবী আমার যদি আপনাকে আমাকে ভালো না বাসে, আপনার আমার জন্য শাফাআত না করে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নেই। যত বড় আমলদার আমল করতে করতে শাহজালাল শাহপরান হয়ে যান না কেন, জান্নাতে যাওয়ার কোনো ধরনের ব্যবস্থা নাই নবীর শাফাআত ছাড়া। কোরআনে হাকিম উল্টায় দেখলাম সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওই কিয়ামতের ময়দানে যারা ওলিয়া উলিয়া যারা মুত্তাকি যারা জিকির করনেওয়ালা যারা নামাজকারী যারা সমাজে ভালো মানুষ যারা সালাম করনেওয়ালা যারা সাদাকাওয়ালা যারা রুকুওয়ালা আল্লাহ বলে যারা মূল কথা মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা জান্নাতের দিকে আমি আল্লাহ তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাব মানে ফলাফল এই দাঁড়ালো জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে তাদেরকে জান্নাতের গেটে আল্লাহ বলবে যাও জান্নাতে ঢুকো তারা যখন জান্নাতের গেটে যাবে আল্লাহ সূরা জুমারের মধ্যে বলে হাত্তা ইযা জাউহা হা মানে আবুল জান্নাহ তারা জান্নাতের গেটে যাবে একজন না দুইজন না 100 না 200 না 1000 না 2000 না কোটি কোটি উম্মত জান্নাতের গেটে একসাথে যাওয়া হবে যাওয়ার পরে হাত্তা ইযা জাউহা এইটুকের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যখন মানুষগুলো জান্নাতের গেটে যাবে গিয়ে দেখবে মাগলুকুল আবওয়াব জান্নাতের গেটটা লক করা আছে সার্টিফিকেট পাইছে আমল ভালো অনুমোদন হয়েছে স্বাক্ষর হয়েছে ঢুকবে শুধু যা দেখে জান্নাতের গেট লক করা মানে কি গো সবাই পেরেশান ইন্নাল মুমিনিনা ইযান তাহাউ ইলা আবওয়াবিল জান্নাহ তাফসীর ইবনে কাসিরের ইবারত ইন্নাল মুমিনিনা যখন মুমিনরা ইযান তাহাউ ইলা আবওয়াবিল জান্নাহ একজন না দুইজন না কোটি কোটি উম্মত জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের গেটে যাবে যাওয়ার পরে যখন দেখবে মাগলুকুল আবওয়াব দরজাগুলো বন্ধ তাশাওয়ারু ফি মান ইস্তাযিনু লাহুম বিদুখুলি সবাই মিলে মাশওয়ারা করবে কে জান্নাতের গেটে এই মুহূর্তে ঢোকাবে আমাদেরকে সবাই মিলে এই সিদ্ধান্ত নিবে যাও যাও আমাদের নবী আখির নবী আমাদের হাবিব আমাদের কলিজা মুহাম্মদ আরবিকে জান্নাতের গেটে নিয়ে আসো সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে মুসলিম শরীফের হাদিস বাজান নবী আমার বলে কিয়ামতের ময়দানের অনেক ঝামেলা একদিকে রেখে আমি আমার নেককার উম্মতগুলোরে জান্নাতে ঢুকানোর জন্য জান্নাতের গেটটা খোলার জন্য আসবো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে নবী বলে আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি হলাম এমন প্রথম ব্যক্তি যিনি জান্নাতের গেট খোলার জন্য সর্বপ্রথম গেটে আওয়াজ দিব সুবহানাল্লাহ ভিতর থেকে বলা হবে তাফসীর ইবনে কাসির থেকে শোনায় বাজান ভিতর থেকে ইয়াকুলুল খাজিনু মান আনতা ফেরেশতা চিৎকার দিয়ে বলবে কে আপনি এত বড় সাহস আজকে 9000 কোটি বছর আগে আল্লাহ জান্নাত তৈরি করার পরে আমাদেরকে এই কথা বলে দিয়েছিল কেউ আওয়াজ করলে যেন জান্নাতের গেট না খুলি আপনি কে যে জান্নাতের গেটে এসে আমাদেরকে আওয়াজ করেছেন আল্লাহর নবী বলবে আনা মুহাম্মদ আমি আখিরি জামানার পয়গম্বর আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ ভিতর থেকে ইয়াকুলুল খাজিনু ভিতরের ফেরেশতা বলবে ওয়াবিযালিকা উমিরতু আল্লাহ আফতাহু লি আহাদিন ক্বাবলাকা ও নবী মুহাম্মদ আপনি আসবেন আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢোকানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ আজ থেকে 1000 কোটি বছর আগে আমাদেরকে সেই অর্ডার করেছে আপনি যেহেতু এসে গেছেন যান জান্নাতের গেট খুলে দিলাম আপনার উম্মত গুলোরে জান্নাতে রেখে যান সুবহানাল্লাহ নবীজি বইলা জান্নাতে ঢুকায় দিবে বাজার এছাড়া ব্যবস্থা নাই তো এখনই দোয়া হবে কষ্ট হইতাছে 3 মিনিটের কথা কয়ে 30 মিনিট খাড়ানোর লোক আমি না এগুলো অভ্যাসে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাফাআত ছাড়া বিকল্প নাই বাজান বিশ্বাস করেন
মন থেকে একটা কথা বিশ্বাস করেন, পৃথিবীতে আপনার আপন কেউ না। যারে আপনি আপন মনে করেন সেও আপনার আপন না। স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, সন্তান আপনাকে মহব্বত করে সেই স্বার্থের জন্য। পৃথিবীতে যদি আপন কেউ থাকে সেটা হলো আমার আপনার আল্লাহ। কে বলেন? আর মানব জাতির মধ্যে কেউ যদি আপন থাকে তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই, আল্লাহর রসুলকে আপন মনে করে যদি আমাদের লাইফটা, আমাদের জিন্দিগিটা পরিচালনা করতে পারি, রসুলের যে শরীয়ত, যে তরিকত, যে বিধিবিধান, যে রুলস তিনি উম্মাহের সামনে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন, এগুলো মেনে যদি চলতে পারি, রসুলকে যদি বন্ধু বানাইতে পারি, আপন বানাইতে পারি, তাহলে আপনাকে আমাকে জান্নাতের রাস্তায় চালানোর পরে জান্নাতের মেহমান বানাবেন কে বলেন? কে বানাবেন? আল্লাহ বানাবেন। এই জন্য মেহনত করবেন তো, রসুলকে মহব্বত করবেন তো, রসুলের সুন্নাহ মোতাবেক চলবেন তো। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, আমিন।